এই যে হয়ে গেল আমার পাকা বড়ই আচার। তো আমি একটু খাই, বানাইছি কষ্ট করে, খামু না? আজকে আমরা পাকা বড়ই নিয়ে আইছি, পাকা বড়ই দিয়া আচার বানাবো, জাল টক মিষ্টি আচার হবে এটা দিয়া। তো দেখতে তাহেন কিভাবে বানাই। আর শুকনা বড়ইটা কিন্তু 12 মাসই পাওয়া যায়, আমি আড়ত থেকে কিনে নিয়ে আইছি। বড়ইর গায়ে যে ময়লাগুলো আছে এটা ভালো করে পানি দিয়া 3-4টা দোয়া দিয়ে আমি পরিষ্কার করবো। আর কিছুক্ষণের লেগে ভিজিয়ে রাখবো 5-10 মিনিট। তো আমার একটা মশলা লাগবে, মশলাটা তৈরি করবো। তৈরি করতেছি, দেখেন কড়াই বসাই দিলাম, বড়ইগুলো সিদ্ধ করতে হইব, তার জন্য এই যে বড়ই সিদ্ধ হয়ে গেছে। সরিষার তেল নিয়ে এলাম, তেল ডাইলা দিমু, কয়টা পাঁচফোড়ন দিয়ে দিলাম তেলে, কয়টা রসুন, তো তেলে আমার বড়িটা ভাজতে হইব, বড়ি দিয়ে দিলাম। তেলে ভাজা ভাজা করতে হইব, তার জন্যই কিন্তু আমি দিয়ে দিলাম তেলের সাথে কয়েকটা আস্তা মরিচ দিয়ে দিলাম, পাকি মরিচ, অল্প পাকি মরিচ দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, মিষ্টির জন্য চিনি দিয়ে দিলাম। আমার হোয়াইট ভিনেগার লাগবে, দিয়ে দিলাম হোয়াইট ভিনেগার। আচারটা দীর্ঘদিন রাখতে চাইলে এই যে ভিনেগারটা দিবেন, দিয়ে দিলাম ভিনেগার। বেশি শুকনা মরিচের পাখি, আর ওটা হচ্ছে ফাস্টফোড়নের পাখিটা যেটা আমি করে রাখছিলাম বাইজা। নাড়বেন আর এসে চাপ দিবেন বাঙ্গার জন্য। এই যে আমি আর 2-4-5 মিনিট জাল করলে হয়ে যাব আমার আচার পারফেক্ট হয়ে গেছে। এই যে দেখেন কেমন বানাইছি, আর আপনাদের কাছে পারফেক্ট হয়েছে কিনা তাও বললেন। আমরা আচার হয়ে গেছে, উড়াই নিলাম একটা বলে। উপরে শুকনা মরিচ ছিটাই দিলাম, এই যে শুকনা মরিচ ডেকোরেশনের জন্য। আর এই যে পাঁচফোড়নটা রাখিয়ে দিব, যখন খাইবো তখন একটু দিয়ে দিয়ে খাইবো। এই যে হয়ে গেল আমার পাকা বড়ই আচার। তো আমি একটু খাই, বানাইছি কষ্ট করে, খামু না? আচারটা কেমন বানাইছি, দেখতে কেমন লাগে কমেন্টে অবশ্যই বলবেন, আমার বানানোটা ঠিক আছে কিনা। তো ভালো থাকেন, লাইক কমেন্ট শেয়ার করেন আমার ভিডিও।